প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো বলদার জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি একদমই বলদা এই জমিদার বাড়ির যে কালী মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে অবস্থান করছি। প্রিয় দর্শক, এটার যে স্থাপনা রয়েছে এটা একদমই এই, খসে খসে পড়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। দেখুন, এটার অবকাঠামো একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ও, এই গাছটার অবস্থা দেখেন। আসলে যত্নের অভাবে এবং নির্জন অবস্থানে থাকতে থাকতে এটা হচ্ছে একটা কালী মন্দির। হরেন্দ্র নারায়ণ চৌধুরীর বাড়ি বলে তাহলে সেটা ভুল ধারণা হবে। আপনারা অনেকে জানেন না হয়তো যে এটা কি জমিদার বাড়ি, বলদা জমিদার বাড়ি, না এটা হচ্ছে কালী মন্দির। সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকে ভুল তথ্য দেয় হয়তো। এটা কিন্তু জমিদার বাড়ি না, এটা হচ্ছে কালী মন্দির। বলদা জমিদার যে ছিলেন ওই সময় হরেন্দ্র নারায়ণ রায়, ওই সময় কিন্তু এইগুলো নির্মাণ করা হয় এবং এগুলোর অবকাঠামোগুলো আরো মজবুত এবং ভালো করে তৈরি করা হয়। এখানে উপাসনালয়ের জন্য কি করা হয়েছিল আমি সেগুলো জানি না। তো আপনাদেরকে আমি একটু এক্সপ্লোর করে দেখাই। এই পাশটাতে একটা রুম রয়েছে। এই পাশটাতে একদমই গভীর, কেমন খনন করার মতন মনে হচ্ছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং এই পাশ দিয়ে একটি দরজা রয়েছে, ওই পাশটাতে একটি দরজা এবং এই পাশটাতে একটি দরজা। এই রুমটার কিন্তু দুইটা দরজা। ওই রুমটাতে কিন্তু দুইটা দরজা, আবার এই পাশটা দিয়ে কিন্তু বের হওয়ার একটা জায়গা সেটা আছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই কালী মন্দিরের ভিতরের কি অংশ রয়েছে সেই অংশগুলো আস্তে আস্তে আপনাদেরকে আর কি দেখাতে যাচ্ছি। দেখুন, এটার যে আহ, ভবন নির্মাণাধি একদম ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। এখানে কিন্তু একটা সময় আগরবাতি বা জ্বালাইতো আর কি। ভবনের যে ওয়ালগুলো, প্রাচীরগুলো রয়েছে, দেখুন, একটু দেখুন এটা কি মোটা, মানে পাশ, খুবই পাশ এটার। আমরা তো এখনকার জামানায় বিল্ডিং করলে যে একমাত্র একটা করে ইট গাঁথনি দিয়ে পরে ওয়াল তৈরি হয়, কিন্তু রাজাদের আমলে হরেন্দ্র নারায়ণ, তো উনি এইটা হচ্ছে নির্মাণ করেছিলেন। তো এটার যে প্রাচীর রয়েছে কতটা অংশ জুড়ে ওনারা এক একটা ওয়াল তৈরি করেছিলেন।
প্রতিটা রুমের ওই পাশ থেকে এই পাশে আসা যায় এবং এই পাশ থেকে এই পাশটাতেও যাওয়া যায়। এটার ভবনটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এটার পরিস্থিতি একদমই খারাপ। ওই পাশের ওয়ালটা একদম ওই দিকটাতে সরে গেছে। যে কোনো সময় ওটা খসে পড়ে যেতে পারে। এখানে থাকাও বিপজ্জনক। প্রিয় দর্শক, এটা পরিত্যক্ত থাকতে থাকতে এটার উপরে দেখুন, ওই যে দেখুন কি ধরনের গাছ এবং আবর্জনা তৈরি হয়েছে। একদম ভয়ঙ্কর পরিস্থিতি। প্রিয় দর্শক, দেখুন কালী মন্দিরের সামনে বিশাল এক দিঘি রয়েছে। সেই দিঘির পানির রং একদমই, দিঘিটার পানির কালার একদম পুরা লাল। বলদা জমিদার বাড়ির যে কালী মন্দির ছিল, সেই মন্দিরের সকল অবকাঠামো আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ব্লগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।